ওগো আমারো আগমনী আলো, ওগো আমারো আগমনী আলো, জালো প্রদীপ জালো জালো, ওগো আমারো আগমনী আলো। আমরা বলেছিলাম দশম মহাবিদ্যার রূপে আমরা 10 জন মহিলা করেছি। তা আমি আপনাদের সাথে সুবিধামতে বিরাজ করছি। আমি আজকে এসেছি কুমারটুলি। তা কুমারটুলি আমরা অনিমার কাছে আসলাম, কারণ যার হাতের ছোঁয়ায় মৃন্ময়ী রূপ ধীরে ধীরে ঝিলময়ী আকার ধারণ করছে, সেই দেবীকে আজকে আমরা বরণ করে নেব দুর্গা রূপে। দশম মহাবিদ্যা, যে বিদ্যা মা দুর্গার 10টি রূপ থাকে, সেই বিদ্যারূপে আমরা দশম মহাবিদ্যারূপে আমরা 10 জন মহিলাকে বেছে নিই। কেউ মৃৎশিল্পী, কেউ শিক্ষিকা, বা কেউ টোটো চালক। তাই এরকম যে দশম মহাবিদ্যারূপে আমাদের যে অনিমা, তার হাতের ছোঁয়ায় কেমন করে দেখুন কারুকার্য, একটা মানে সত্যি কথাই নিজের আদেশের চুলো বাঁধে আমরা গল্প শুনেছি। আজকে তার হাতের ছোঁয়ায় তার এত সমস্ত প্রতিমা আজকে সব জায়গায় চলে যাচ্ছে, সমস্ত প্যান্ডেলে প্যান্ডেলে। আমরা একটা শিল্পীর কাছ থেকে আমরা শুনে নিই তার গল্প কথা, তার অজানা অনেক গল্প কথা। নমস্কার, আমি রূপা সাহা, আত্মীয় স্বেচ্ছাসেবী সংগঠন থেকে। এত সুন্দর সুন্দর দুর্গা প্রতিমা। আচ্ছা, আপনি কত বছর হলো মানে এই মৃৎশিল্পের সঙ্গে যুক্ত আছেন? 18 থেকে 20 বছর হলো, 18 থেকে 20 বছর হয়ে গেছে। এই যে এত প্রতিমা, এগুলো কিন্তু বহুদিন সময় লাগে না? আপনি একাই করেন নাকি আমার হেল্পার আছে, আরও আছে, স্টাফ আছে? সংসারের কাজকর্ম করে মানে কতটুকু সময় এই মৃৎশিল্পের জন্য আপনি রাখেন? এই ঘরের সংসারে কাজকর্ম করে যতটুকু সামলানো যায়, সন্ধ্যাবেলা, দুপুরবেলা, সকালবেলা, যতটুকু যে সময় পারি অতটুকু ওই সময় এসে করি আর কি। আচ্ছা, এই যে এত সুন্দর দুর্গা প্রতিমা, মায়ের রূপ, এগুলো তৈরি করতে মোটামুটি কত সময় লাগে? তো একদিনে হয় না, অনেক সময় লাগে, টাইম লাগে, 3-4-5 মাস তো লেগে যায়। হ্যাঁ, দুর্গা তো অনেক 4-5 মাস থেকে মাটি কাজ বানানো। আচ্ছা, মায়ের প্রতিমা মানে আমরা তো দেখিনি কোনোদিন চোখে, কি করে মানে বানাতে হয়? মানে আগে কাঠামটা বানাতে হয়, তারপরে কাঠামটা বানানোর পরে তারপর খড় বাঁধতে হয়। আচ্ছা, খড় বাঁধার পরে একটা হচ্ছে তুষমাটি করতে হয়, আচ্ছা, তারপরে আচ্ছা। বেলে মাটি করার পরে গায়ে মাটি। অনেক হ্যাঁ, কিছু হ্যাঁ, মানে পর্যায়ক্রমে হতে লাগে, একের পর এক। মানে আমরা তো কোনোদিন একটা দেখিনি তো। প্রতিমা বানাতে গেলে টাইম লাগে। আচ্ছা আচ্ছা, অনেক দিন। হ্যাঁ। এই যে এত প্রতিমা, এগুলো কি শুধু শিলিগুড়ির মধ্যে নাকি শিলিগুড়ির না, বাইরেও? দার্জিলিংও আছে, কালিম্পংও আছে, শিলিগুড়িতেও আছে। আচ্ছা, মানে বাইরেও যাচ্ছে? হ্যাঁ, বাইরেও আছে। বাহ, ভালো। আপনার পরিবারে কে কে আছে? আমার পরিবার হচ্ছে ছেলে এক মেয়ে। আচ্ছা, আচ্ছা। আমার হাজবেন্ড, আমি। ছেলে মেয়ে পড়াশোনা করে? হ্যাঁ, না, ছেলে পড়া ছেড়ে দিয়েছে, এখন ITI কমপ্লিট করে। আচ্ছা, আমি তো বসা, আর মেয়ে ক্লাস 3 করে। ও মেয়ে ছোট। ছোট। বাড়ি কি এখানে কুমারটুলিতে? হ্যাঁ, বাড়িতে উঠি। আচ্ছা আচ্ছা। এই যে মৃৎশিল্প আপনাদের একটা ব্যবসা, এই ব্যবসায় কি মানে আপনাদের নিজেরাই টাকা লাগাতে হয় নাকি কোনো সরকারি কোনো সাহায্য পান? নিজেদেরই করতে হয়। আচ্ছা আচ্ছা, সরকার থেকে কোনো কিছু আপাতত নিজের ব্যবসা নিজেদের মধ্যেই আছে। মধ্যেই করতে হয়। তো এই এত সুন্দর প্রতিমা, মাকে দেখে অন্তর থেকে একটা প্রণাম জানাতেই হয়। সর্বমঙ্গলা মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। সেই সঙ্গে এই মায়ের সঙ্গে এই যে মাতৃরূপী দুর্গা, একেও প্রণাম না করলে কিছুতেই মানে অপূর্ণ থেকে যায়। তাই এই মৃৎশিল্পী এই মাকেও আমি আমার অন্তর থেকে আন্তরিক শ্রদ্ধা এবং প্রণাম জানাই। আমার এই অনিমা যিনি মৃৎশিল্পী, যার স্পর্শে দেখতে পেলেন যতই হোক আমার কাছে এই সব 70 বছর মধ্যেও আমার কাছে সন্তান আমার সেই মেয়েকে আর এই হচ্ছে প্রতিটা মেয়ে আমার কাছে প্রতি প্রান্তরে বেড়ে ওঠে। প্রতিটা মেয়ে যেন তার সংসারে কাজ করে, প্রতিটা কি স্বামীর পাশে থাকা এবং প্রত্যেকটা সংসারে সচ্ছলতা আসে। আর প্রত্যেকটা মেয়েকে যে বাইরে কাজ করতে হবে
পরিবারের নিয়ে ভিডিওটা অন করলাম। পরিবার আরো ছবি তুলবো, দেখবো ওদের একসাথে শিলিগুড়ির পাশে আরো অন্যান্য জায়গাতে ছড়িয়ে আরো পড়ে ছড়িয়ে এই পড়ে। দুর্গার হাতের প্রতি। আমাদের সেবা সংস্কৃতি নিয়ে আমার খুব ভালো লাগলো। रूप चरिते सर्वशत्रु विनाशिनी रूपं देहि जयं देहि यशो देहि दिशो जहि न